ওয়া ইযা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে, এগুলো আছে না নাই? 3 নম্বরে নবী আমার কইলেন ওয়া ইযা তুমিনা খানা, যে ব্যক্তি আমানত রেখে খেয়ানত করে সেও হলো মুনাফিক। মুসলমান এই 3টা ছাড়া মুনাফিকের আলামত অনেকগুলো আছে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছেন কি খারাপ কাজ করার জন্য? বলেন তো দেখি, চোখ দিয়েছে আল্লাহ খারাপ কাজ করার জন্য? মুখ দিয়েছে আল্লাহ তাআলা ফাহিশার মিথ্যা কথা বলার জন্য? না না, আল্লাহ হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, আল্লাহ মুখ দিয়েছেন ভালো কথা বলার জন্য, আল্লাহ চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য। যারা মুখের অপব্যবহার করবে, যারা হাতের অপব্যবহার করবে, যারা কানের অপব্যবহার করবে, যারা পায়ের অপব্যবহার করবে, বুঝা নাও সেও হলো মুনাফিক। মুসলমান মেরা ভাইও, কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে, একটাবার চিন্তা করলো না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা তুমি জিহ্বা দ্বারা যে এই কথাটা বলতেছো, এটা সবগুলো রেকর্ড হয়ে যাইতেছে, সব রেকর্ড হইতেছে। আমি কোথায় কি বলতেছি, ফোনের মাধ্যমে কথা কইলাম, কোথায় আছো, কয় ভালাইপুর, কিন্তু আছে চুয়াডাঙ্গায়। আছে না নাই? আহা, অনেক পাগড়িওয়ালা দেখা যায়, অনেক টুপিওয়ালা দেখা যায়, অনেক আল্লাহু আকবার হাজি দেখা যায়, কথায় কথায় মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়। আছে না নাই? আরে অনেক আল্লাহওয়ালা কুতুব দেখা যায়, কিন্তু মুসলমান ভিতর আমরা জানি না। আল্লাহু আকবার। নবীজির সময় ছিল এমন মানুষ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 12 হাত পাগড়ি বেঁধে মাথায় মাথায় নিয়ে ঘুরে বেড়াইতো। 12 হাত পাগড়ি বাঁধত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পেছে নামাজও আদায় করত। মুসলমান, কিন্তু সে ছিল মুনাফিকের সর্দার। মুনাফিকের সর্দার কেমন সর্দার? আল্লাহর নবীকে মারার জন্য একজন মহিলাকে শিখায় দিয়েছিল যে মুহাম্মদ তোমার বাড়িতে আসবে খানা খাওয়ার জন্য, তোমরা তার মাংসের মধ্যে বিষ মিশাই দেবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে যাইয়া, আল্লাহর নবীদের পিছে দাঁড়ায় থাকতো, লম্বা 12 হাতি পাগড়ি দিয়ে নামাজ পড়তো। কিন্তু সে কি ছিল? মুনাফিক। আমাদের সমাজ আছে না এমন লোক? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু ইমামের ভুল ধরতে এক জাররা পরিমাণ ছাড় দেয় না। আছে না নাই? আরে এমন মানুষ আছে, মাদ্রাসা মসজিদে 10 টাকা দান করবে না, যখন কোনো মিটিংয়ে ডাক দেয়া হবে, যখন কোনো মিছিলে ডাক দেয়া হবে, কোনো অনুষ্ঠানে ডাক দেয়া হবে, আইসে বড় বড় এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এমন কথা বলো না? বলেন আছে? আপনারা বললেও আছে, না বললেও আছে, আমরা তো দেখতেছি ভাই। সারা জীবন মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা কিছু দান করবে না, চাইতে গেলে 1000 কথা শোনায় দেয়, কয় 2 টাকার মূল্য, আবার এত কথা কিসের? 1000 কথা শোনায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকিনা সালাসাতু আকসাম। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে একটু দিল থেকে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না? যতই আমরা যাই করে না কেন, কবরের মাটি আমাদের ডাকতেছে কি ডাকতেছে না? গাইব একটু, গাইব। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে তোমার ভাবের খেলা। ও তুমি কারে দিবে জোরে ধমক, কারে দিবে জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এখানে থাক, আপনাদের আওয়াজ দেখে ইনশাল্লাহ বাকি ডুব থাকলেও পরে শোনাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি দো আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আয়াত এবং হাদিসের যে শিরোনাম, আমার একটা অভ্যাস হলো প্রত্যেক জায়গায় আমি যেখানে আলোচনা করো না কেন আগে বয়ানের একটা শিরোনাম দিয়ে নিই। কেননা মানুষ সারারাত্র আলোচনা শুনবে, শোনার পরে যখন বাসায় যাবে, যাওয়ার পরে ওই হুজুর কি বিষয়ে আলোচনা করলো কই কিছু জানে না, হয় কি হয় না? এজন্য সম্মানিত হাজিরিন, আমার একটা খাসলত, একটা অভ্যাস হলো আমি যেখানেই কোরআন এবং হাদিসের কথা বলি বয়ানের মূল শিরোনাম দিয়ে নিই। আজকে আপনাদের খেদমতে একটা শিরোনাম দিয়েছি, সেটা হলো মুনাফিক। কি বলেন সবাই বলেন? মুনাফিক। মুনাফিক কারা? এখন এটা চিন্তা হবে, তাই না? মুনাফিক শুনে আসলাম, মুনাফিক কারা? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিনার কিছু আলামত দিয়ে দিয়েছেন। মুনাফিক চিনার কিছু আলামত, যে এই সমস্তগুলো যাদের দিকে দেখবা যে এই সমস্ত গুণগুলো আছে, তারাই হলো মুনাফিক। সম্মানিত হাজিরিন, কি বললেন সেই আলামতগুলো কি? আপনারা শুনবেন না? শুনবেন? যখন দেখবেন একটা মানুষের ভিতরে এইগুলো আছে, বুঝে নেবেন সে মুনাফিক। এটা আমার কথা না, রাসূলের কথা। দেখেন নবীজি কি বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাসাতা আকসাম। নবী আমার জানায় দেয় মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বললাম? মুনাফিকের আলামত হলো তিনটা। মুসলমান মেরা ভাইও, এক নম্বরে আল্লাহ রসুল বলেন ইদা হাদ্দাসা কাযাবা। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে সে হলো মুনাফিক। এখন বলেন আমার সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আছে। ঘরে ঘরে মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দেয় কয় ইদা হাদ্দাসা কাযাবা, ও হলো মুনাফিক যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নম্বরে নবীজি ডাক দেয় বললেন ওয়া ইদা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে। এগুলো আছে না নাই? তিন নম্বরে নবী আমার কইলেন ওয়াইদা তুমি না খানা, যে ব্যক্তি আমানত রেখে খেয়ানত করে সেও হলো মুনাফিক। মুসলমান, এই তিনটা ছাড়া মুনাফিকের আলামত অনেকগুলো আছে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছেন কি খারাপ কাজ করার জন্য? বলেন তো দেখি, চোখ দিয়েছে আল্লাহ খারাপ কাজ করার জন্য? মুখ দিয়েছে আল্লাহ তাআলা ফাহিশার মিথ্যা কথা বলার জন্য? না না, আল্লাহ হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, আল্লাহ মুখ দিয়েছেন ভালো কথা বলার জন্য।
আল্লাহ চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য। যারা মুখের অপব্যবহার করবে, যারা হাতের অপব্যবহার করবে, যারা কানের অপব্যবহার করবে, যারা পায়ের অপব্যবহার করবে, বুঝা নাও সে হলো মুনাফিক। মুসলমান মেরা ভাইও, কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে, একটাবার চিন্তা করলো না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা তুমি জিহ্বা দ্বারা যে এই কথাটা বলতেছো এটা সবগুলো রেকর্ড হয়ে যাইতেছে, সব রেকর্ড হইতেছে। আমি কোথায় কি বলতেছি, ফোনের মাধ্যমে কথা কইলাম, কোথায় আছো, কয় ভালাইপুর, কিন্তু আছে চুয়াডাঙ্গায়, আছে না নাই? আহা, অনেক পাগড়িওয়ালা দেখা যায়, অনেক টুপিওয়ালা দেখা যায়, অনেক আল্লাহু আকবার হাজি দেখা যায়, কথায় কথায় মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? আরে অনেক আল্লাহওয়ালা কুতুব দেখা যায়, কিন্তু মুসলমান ভিতর আমরা জানি না। আল্লাহু আকবার। নবীজির সময় ছিল এমন মানুষ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 12 হাত পাগড়ি বেঁধে মাথায় মাথায় নিয়ে ঘুরে বেড়াইতো, 12 হাত পাগড়ি বাঁধত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পেছে নামাজও আদায় করত। মুসলমান, কিন্তু সে ছিল মুনাফিকের সর্দার। মুনাফিকের সর্দার কেমন সর্দার? আল্লাহর নবীকে মারার জন্য একজন মহিলাকে শিখায় দিয়েছিল যে মুহাম্মদ তোমার বাড়িতে আসবে খানা খাওয়ার জন্য, তোমরা তার মাংসের মধ্যে বিষ মিশাই দেবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে যাইয়া, আল্লাহর নবীদের পিছে দাঁড়ায় থাকতো, লম্বা 12 হাতি পাগড়ি দিয়ে নামাজ পড়তো। কিন্তু সে কি ছিল? মুনাফিক। আমাদের সমাজ আছে না এমন লোক? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু ইমামের ভুল ধরতে এক জাররা পরিমাণ ছাড় দেয় না, আছে না নাই? আরে এমন মানুষ আছে মাদ্রাসা মসজিদে 10 টাকা দান করবে না, যখন কোনো মিটিংয়ে ডাক দেওয়া হবে, যখন কোনো মিছিলে ডাক দেওয়া হবে, কোনো অনুষ্ঠানে ডাক দেওয়া হবে, আইসে বড় বড় এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এমন কথা বলো না? বলেন আছে? আপনারা বললে বসে, না বললে বসে, আমরা তো দেখতেছি ভাই। সারা জীবন মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা কিছু দান করবে না, চাইতে গেলে 1000 কথা শোনায় দেয়, কয় 2 টাকার মূল্য, আবার এত কথা কিসের, 1000 কথা শোনায়। দেখা যায় মুখে লম্বা দাড়ি নিয়ে ঘুরতেছে, 12 হাত পাগড়ি নিয়ে ঘুরতেছে, কিন্তু কথায় কথা মিথ্যা কথা বলে। উলামায়ে কেরাম দেখলে তাদের মানে মাথার চান্দি গরম হয়ে যায়, আছে না নাই? বলেন এমন লোক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এমন, নামাজ পড়তেন নবীজির পিছনে। সম্মানিত হাজিরিন, একদিনের ঘটনা, নবীজি বসা আছে, যুবক নিয়ে কিছু সাহাবী কেরাম সামনে আছে, বসা আছে নবীজি। এক যুবক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কিছু কথা। কয় কি কথা বলবা? কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে, তো আমার বাবার কিছু ওসিয়ত আছে, সেগুলো আপনারে বলতে চায়। সাহাবী কেরাম সকলেই বসা আছে, কয় কি কথা বলবে, কি কথা বলবে, আর কি ওসিয়ত, আর মারা গেল কে? সম্মানিত হাজিরিন বলে, হুজুর আমার বাবা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে হচ্ছে আপনার পেছনে নামাজ পড়তো, কিন্তু আমার বাবার ওসিয়ত। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তার জানাজার, আপনি যদি তার ওসিয়ত পূর্ণ করেন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি তার জানাজা, আপনি যদি তার ওসিয়ত পূরণ করেন, আল্লাহ তাকে মাফ করে দেবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, আপনি তার জানাজায় যাবেন। সাহাবী কেরাম সকলেই কেউ নড়তেছে, এমন করে এদিক নড়তেছে, এদিক নড়তেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় আমি এ ওসিয়ত ফেলতে পারবো না, কারণ উপর থেকে এখনো তো আদেশ আসেনি, আল্লাহ তাআলা ওহী নাযিল করে নাই। আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। সুতরাং যতক্ষণ পর্যন্ত আসমানের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তার ওসিয়ত পূর্ণ করা আমার জন্য আবশ্যক। আমারে মানা কি? সম্মানিত হাজিরিন, সাহাবে কেরাম সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি তার জানাজায় যান, আল্লাহ তাও তো মাফ করে দিবেন, আপনি যায়েন না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ওর কি ওসিয়তগুলো একটু শুই না দেখি। 1 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যখন মারা যায়, আমার বাবা মারা যাওয়ার আগে 1 নম্বর ওসিয়ত করছে,
আপনি আমার বাপ না, আপনি আমার বাবাকে নিজে হাতে গোসল দিবেন। সাহাবী কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গোসল দেন, আপনার রহমতের হাত যদি আব্দুল্লাহ ইবনে সুলুল এর গায়ে লাগে, তাহলে তো আল্লাহ মাফ করে দেবে, আপনি যায়েন না। আমার আপনার নবী আকায়ে নামদার ডাক দেয়া কয়, আমারে নিষেধ কইরো না, আসমানের ফয়সালা এখনো আসে নাই। মুসলমান মেরা ভাইও, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আবার 2 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের লালা দিয়া আমার বাপের মুখের মধ্যে দিয়া দিবে, যাতে করে আমার বাপের মুখের মধ্যে আগুন যাইয়া আমার বাপের মুখটাকে আগুন জাহান্নামের আগুনে পুড়ায় না দেয়। এই জন্য আপনার মুখের লালা দিয়া আমার পিতার মুখের মধ্যে আপনার লালাটা দিয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামা দিয়া আমার বাপের কাফন দাফন করবেন। মানে এ টু জেড সব করা নিচ্ছে, যাতে করে জাহান্নামে এখন স্পর্শ না করতে পারে। খুব চালাক মাল। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর ডাক দেয় কয়, এখনো আমি কিছু বলতে পারবো না। 5 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাপের জানাজার ইমামতি করবেন। আপনি আমার বাপের জানাজার ইমামতি করবেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব আপনার থাকা লাগবে। আল্লাহ মাফ করবে না কতক্ষণ। সম্মিলিত হাজির, আমার সমাজও আছে, সারা বছর নামাজ পড়বে না, রোজা করবে না, বাপ যখন মারা যাবে বাপের জন্য হুজুর ডেকে নিয়া, হুজুর ডেকে নিয়া কোরআন পড়, ইয়াসিন পড়, তেলাওয়াত কর। বাপ যে আগে না খেয়ে মারা গেল, একদিনে একটা লুকমা খাবারও তার মুখের মধ্যে দেয় নাই। আছে না? না আছে না? সম্মানিত হাজিরিন, এমন মুসলমান। এই জন্য ওই রকম মুনাফিক মার্কা মুসলমান হয়ে লাভ আছে? আহা, আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার মুসলমান 5টা ওসিয়ত মানার জন্য চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গোসল দিয়ে দিলেন, মুখের লালাও মুখের মধ্যে দিয়া দিলেন। আল্লাহু আকবার, তার কাফন দাফনের ব্যবস্থাও আল্লাহর পয়গম্বরের জামা দ্বারা হয়ে গেল। জানাজার নামাজের ইমামতি পড়বেন সাহাবে কিরাম সকলে আল্লাহ রাসূলকে ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা কইরেন না। যদি জানাজার নামাজ আপনি পড়ায় ফেলেন, আল্লাহ মাফ কইরা দিবে। মুসলমান নবীর একটাই কথা, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম আকায়ে নামদার। আসমানের ফেরেশতা এখনো আসে নাই, অর্থাৎ জিবরিল আমিন এখনো আসে নাই। ওসিয়ত পূর্ণ করা আমার জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। রাসূল নামি কেলো মদিনায়, রাসূল নামি ওরে আকাশের চন্দ্র কেড়ে কেসে আনলো মদিনায়, রাসূল নামি। আমি দেখি নাই, চিনি নাই তারে, ওরে মানুষের আসে মানুষে মরে রে। আল্লাহু আকবার। আমি দেখি নাই, চিনি নাই তারে, ওরে মানুষের আসে মানুষে মরে রে। এমন দরদি ভাবে কেসে আনলো দুনিয়ায়, রাসূল নামি। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে জানাজাও পড়ায় দিলেন। শেষমেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 70 বার বেশি আপনি যদি তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মাফ করবেন না। বলা যাবে না সুবহানাল্লাহ। সুতরাং এখনো বলবো, যারা মুনাফিক আছেন, মসজিদ মাদ্রাসার সম্পর্কে যারা এমন খারাপ দৃষ্টিতে দেখেন, যারা উলামায়ে কেরামকে অন্য দৃষ্টি
অবশ্যই দেখেন এখনো সময় আছে, শুধরায় যান। যদি সময় না থাকতে যদি আপনারা না শুধরায় যান, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খায় বলতে পারি কাফারা দেওয়া লাগবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ তাআলা স্পষ্ট জানা দিয়েছেন যারা মুনাফিক, যাদের কথা আর কাজে মিল্লায়, মিথ্যা কথা বলে, গীবত করে, শিকায়ত করে, এদের ঠিকানা আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত হাজিরিন, শেষমেশ একটা কথাই বলবো, আল্লাহ তাআলা আমাদের হায়াত যা দিয়েছেন না কেন, এই ছোট্ট হায়াতের মধ্যে আমরা আজ থেকে ওয়াদা করব আর কখনো মিথ্যা কথা বলবো না। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আর কখনো এমন ওয়াদা করে ভঙ্গ করব না, এটা কি পারা যাবে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই তিনটা বিষয় যেগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আমাদের সকলকে একসাথে আমল করার তৌফিক দান করুক।